الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان. خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. صدق الله العظيم. بارك
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মহব্বতের সাথে সকলে নামাজের ভিতরে যে দুরূদ পড়ি সেই দুরূদ ইব্রাহিমটা আমার সাথে সবাই পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এক চশমে জাদান গাফেল শাহনবাসী এক চশমে জাদান গাফেল শাহনবাসী शायद के नगाहों को न दागानबाशी शायद के नगाहों को न दागानबाशी أحد ليس كمثلي صمد ليس كفضلي أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تغويت سزاوار خدائي لمن الملك تغويت سزاوار خدائي تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو خداوند زمینی تو خداوند سمائی الحمدللہ ثم الحمدللہ দেলগাঁও উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের পুনর্নির্মাণ করবে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত মাহফিলের স্টেজ যিনি অলংকৃত করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলের প্রিয় মানুষ আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক দামাত বারকাতুহু আল্লাহ তাআলা উনার হায়াতের মধ্যে বরকত দান করুন বলুন আমিন আল্লাহ উনার হায়াতকে লম্বা করে দেন বলেন আমিন আমার ডান পাশে যিনি আছেন উনি আমার সেরদাজ শ্রদ্ধেয় উস্তাদ আল্লাহ আমার উস্তাদকেও ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করুন বলুন আমিন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন ফকির সৌদি আরব থেকে তিনি আমাদের মাহফিলের সভাপতি হয়েছেন আল্লাহ আমার ভাইয়ের নেক মাকসাদ গুলো পূরণ করুন সুস্থতার নিয়ামত দান করুন বলুন আমিন আজকের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইসহাক সেলিম সাহেব উনিও দুবাই প্রবাসী
আল্লাহ তাআলা উনাকে হায়াতের মধ্যে, কামায়ের মধ্যে, নিয়তের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় অত্র এলাকাতে যারাই আছে 50-এর নিচে বয়স যাদের, মনে হয় সবাই আপনার ছাত্র। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই যে যিনি উদ্বোধন করলেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, উনি আলোচনা করেছেন, ও লম্বা সময় আমার সাথে কথা হয়েছে। উনারও উস্তাদ তিনি। মাহফিলে উপস্থিত পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনারা আলোচনা করেছেন, হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সরকার ভাই, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, বিষয় ভিত্তিক মুনি মুক্তা খচিত আলোচনা। আল্লাহ তাআলা ভাইয়ের ইমানে, আমলে, ইলমে বরকত দান করুন, বলুন আমিন। এর আগেও যারা আলোচনা করেছেন প্রত্যেকের ভালো ভালো কথাগুলো আমাদের জেহেনে আল্লাহ আটকায়া দিন, বলেন আমিন। আলোচনার নূর সকলের দিলে আল্লাহ দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে বসে আছেন, আমার দেখে খুব মায়া লাগতেছে। জন মানুষগুলো বাড়িতে শুয়ে রয়েছে, আর এই বুড়া বুড়া মানুষগুলো কোন আশায় জানি এখানে ত্রিপালের উপর বসে রয়েছে। আল্লাহ তাআলা এই মুরব্বীদেরকে, দাড়ি পাকা আমার বাবাদেরকে যেন গুণামুক্ত অবস্থায় বাড়িতে ফিরিয়ে দেন, বলেন আমিন। উপস্থিত যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দা অন্তরে অবস্থানরত আমার দিনদার পরহেজগার মা ও বোনেরা, শুকরগুজার করছি মহান বাড়ি তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, দয়া রহমত করুণার চাদরে ঢেকে এই রহমতের বাগান, জান্নাতের বাগানে, গুনাহ মাফের প্যান্ডেলে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক, পরিবেশ, মন মানসিকতা দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত অনেক ঠান্ডা, কিন্তু গভীর হয় না এখনো, মাত্র বাজে 9:30। এটা কোনো রাতই না, কি কর? কিন্তু ঠান্ডাটা বেশি, কুয়াশাটাও বেশি, যার কারণে আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। এই আলোচনার ভিতরে আমারে থুয়া আপনারা কয়জন চলে যাবেন? একটু হাতগুলো দেখি তো। ইনশাআল্লাহ যাবেন না? কেউ যাবেন না? আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত কবুল করুন, বলো না আমিন। বুঝেন, যে কয়জন আছেন, যদি এর মধ্যে 2-1 উঠতে যাচ্ছে, কিন্তু আলোচনার ডাস পাল্টে দেব, পরে আমার 2 সেন্টা যে বক্তা আনলাম বইল না, এরা আমার 2 সেন্টা কথা বুঝে। সংক্ষিপ্ত আলোচনা করব, লম্বা চড়া আলোচনা করব না, কিসসা কাহিনীও বলবো না। আশা করি সকলেই শেষ পর্যন্ত থাকবেন, কি কন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুর রহমান থেকে শুরুর কয়েকটি আয়াত পাঠ করেছি। সেই আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করে আপনাদেরকে ছুটি দিয়ে দেব, যেহেতু কুয়াশা, উপর থেকে পানি টপ টপ করে পড়তেছে। আবার নিচে যদি ওই যে খের থাকতো তাহলে একটু লাগতো, এখন নিচে হলো ত্রিপাল, আর বসে রয়েছে বেশিরভাগ বুড়া বুড়া মানুষ। এই মানুষটির কষ্ট দিব না ইনশাআল্লাহ। এই রহমানের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও শোনার মতো মন মানসিকতা দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুর রহমান একটা জাদু মাখা একটা সূরা, অত্যন্ত সুন্দর একটা সূরা। হ্যাঁ, এই সূরাটা পড়লে অনেক মজা লাগে। 2-1 আয়াত পড়লেই ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আর একটু যখন পড়লেন আর একটা আয়াত অথবা 2টা আয়াত, আবার ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, মজা লাগে না? অত্যন্ত জাদু মাখা একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন, উনার শুরুতে উনার পরিচয় দিয়েছেন, এরপরে এর মধ্যে জান্নাত জাহান্নামের আলোচনা করেছেন। তো এই সূরাটা যখন নাযিল হয়,
এর একটা প্রেক্ষাপট এমন ছিল, সমগ্র নবীদের একটা অভ্যাস ছিল, তারা তাসবিহ পাঠ করত বিভিন্ন নাম নিয়ে, আল্লাহর গুণবাচক নাম নিয়ে। তারই ধারাবাহিকতায় আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা তাসবিহ পাঠ করেন, রহমান 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 রহমান। কাফের মুশরিকরা বলতে শুরু করলো, হায় রে মুহাম্মদ নতুন আবার কোন বাহানা ধরলো, কোন ঢং ধরলো। এতদিন আল্লাহ বলে জিকির করেছে, এখন সে রহমান বলে ডাকে। এই রহমানটাকে, এই রহমানকে তো আমরা চিনি না। কথা বুঝে? রহমানকে তারা চিনে না। তারা বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন রহমানকে ডাকেন? আমরা তো রহমান রে চিনি না। তবে একটা রহমান রে আমি চিনি, আমরা চিনি, যার বাড়ি হলো ইয়ামামা, যার নাম হলো মুসাইলামাতুল কাযাব, যে নিজের নবী দাবি করে। এই মুসাইলামাতুল কাযাবের একটা নাম ছিল রহমান, কারণ তারে যেই বাগানের মধ্যে কতল করা হয়েছে সেই বাগানটার নাম হলো হাদিকাতুর রহমান। কথা বুঝে? বাগানের নাম হাদিকাতুর রহমান, রহমানের বাগান। অর্থাৎ সেই মুসাইলামাতুল কাযাবকে কিছু কিছু মানুষ রহমান বলে ডাকতো। এই জন্য কাফেররা বলতে শুরু করলো, হায় রে কোন রহমানের কথা আপনি জিকির করেন, জিকির করতেছেন, কোন রহমানের কথা বলতেছেন? আমরা তো সেই রহমান ছাড়া আর কাউকে চিনি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো আমার সম্প্রদায়ের শুনো, তোমরা সেই রহমানের কুদরতি পায়ে সেজদা করো, যে রহমান তোমারে আমারে বানাইছে, যে রহমান সব কিছু পরিচালনা করেন, তার পায়ে তোমরা সেজদা করো। তারা বলতে শুরু করলো, আনাসজুদু লিমা তা'মুরুনা, ওগো মুহাম্মদ তুমি যারে ইচ্ছা তারে কইবার আমরা সেজদা করব, এত সোজা নাকি? ওয়াজাদাকুম নুফুরা, সেজদা তো করলোই না, বরং তাদের কুফরি আরো বেড়ে গেল, হটকারিতা আরো বেড়ে গেল। এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু মাখা একটা সূরা নাযিল করে তামাম জগতের মানুষগুলোকে জানায়া দিলেন, আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, রহমান রে কি তোমরা চিনো না? রহমানের পরিচয় কি তোমরা জানো না? রহমান হলেন তিনি, যিনি মানুষগুলোকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। রহমান হলেন তিনি, যিনি মানুষকে কোরআন শেখায়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে কোটি কোটি মাখলুক বানাইছেন, নাকি বানাইছেন না? এত বড় বড় মাখলুক বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন। এই সবগুলো বানানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে পরিস্থিতিটা আনলেন সেটা হলো, বান্দারে আমারে কি তোমরা চিনো না? আমি হলাম তিনি, যিনি মানুষগুলোকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা আলোচনা করেছেন সবার আগে। কারণ কোন এই পৃথিবীতে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ওগো ভাই তোমার পরিচয়টাকে একটু বলো, তখন আপনার কাছে যে পরিচয়টা সবচাইতে বড়, সেই পরিচয়টা আমরা আগে তুলে ধরি, ঠিক না? যে আমি অমুক এমপি সাহেবের ভাতিজা, অমুক মৌলানা সাহেব আমার দাদা হয়, ঠিক না বেটি? কারণ তারে সবাই চিনে, তার পরিচয় দিলে আমাকে তাড়াতাড়ি চিনতে পারবে। এই জন্য সবার আগে সবচাইতে যে বড় পরিচয়টা আসে, এটাই তো আমরা তুলে ধরি, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে কথাটা আনছেন সেটা হলো, বান্দারে রহমান দেখি তোমরা চিনো না? রহমান বলেন তিনি, আল্লামাল কুরআন
আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, জগতের এতগুলো মাখলুকের মধ্য থেকে সবার আগে যে নামটা বলছেন যেটা কোরআন বলছেন, কারণ হলো এই তামাম জগতে আল্লাহ যত কিছু বানাইছেন এই সব কিছুর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বস্তুটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। একটা ইতিহাস বলি, ঘটনা বলি, তাহলে সহজে বুঝতে পারবেন। এক লোক এমন অবস্থায় হয়ে গেছে, লম্বা সময় হয়ে গেছে, তাদের কোনো বাচ্চা হয় না, সন্তানাদি হয় না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যাদের কোনো সন্তান নাই তার চাইতে গরিব অসহায় মানুষ এই দুনিয়াতে মনে হয় কেউ নাই। হ্যাঁ, তারে অনেক অসহায় মনে হয়। হাইনি, আমার এত সম্পদ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আল্লাহ আমার সন্তান দিল না, এর চাইতে অসুখী গরিব মানুষ মনে হয় দুনিয়াতে কেউ নাই। ঠিক না? এই জন্য খালি দৌড়ে খালি বাবার মাজারে, বাবা আমার একটা সন্তান দিই। হ্যাঁ, কয় কি কয় না, এরকম মানুষ মনে জগতে নাই। আছে, বহুত আছে, কিন্তু বাবার কি আরে সেই ক্ষমতা আছে? হ্যাঁ, যদি ক্ষমতা থাকতো কবর থেকে উঠা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতো। হ্যাঁ, যেহেতু মুরিদরা আমার এত আদর করে, আমি কেন শুয়ে রয়েছি? যদি তার ক্ষমতা থাকতো, কিন্তু বাবা তো নাই, মারা গেছে। তো ওই লোকটার সন্তান হয় না, সে মান্যত করে বলছে, মাওলা রে, তুমি যদি আমার একটা সন্তান দান করো তাহলে জগতের সব চাইতে দামি বস্তুটা আমি এই সন্তানকে উপহার দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কি কাম, কিছুদিন পরে ওনার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে। যখনই পেটে বাচ্চা আসলো চিন্তায় হয়ে গেছে, হাইনি মান্যত তো করছিলাম, হাঁস হারায় গেছে, মহিষ মান্যত করতে, হাঁসটা যদি পাই মহিষ কুরবানি দেব। এখন অবস্থা বুঝে না, না বুঝা না বুঝে মান্যত করে বলছে, মাওলা রে, তুমি যদি আমার একটা সন্তান দেও তাহলে জগতের সবচাইতে দামি বস্তুটা আমি তারে উপহার দেব। কিন্তু বাচ্চা তো পেটে চলে আসছে, এখন কি দিবে কি দিবে পেরেশানিগ্রস্ত হয়ে গেছে। দৌড়ে চলে যায় অমুক আলেমের কাছে, তমুক আলেমের কাছে, কেউ কোনো সমাধান দিতে পারে না। এক পর্যায়ে সন্তান হয়ে গেল, সন্তানটা হয়েছে কন্যা সন্তান। সে আরো চিন্তিত হয়ে গেছে, হাইরে, যদি ছেলে সন্তান হইতো আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি সে পাইতো, কিন্তু মেয়ে হয়েছে না, তো 3 ভাগের 1 ভাগ পাইবে, 2 ভাগ তো দিতে পারবো না। কথা বুঝে? এক মেয়ে হয়েছে, জমি জমা সব লেখে যাচ্ছে মেয়ের নামে, এটা কিন্তু ঠিক না। হুজুর পয়সা রয়েছে, এখানে কিন্তু ভাই ভাইস্তাদের অধিকার আছে। কথা বুঝে? তাহলে সে মান্যত করছে, কিন্তু কোথাও কোনো সমাধান পাই না। এক পর্যায়ে চলে গেছেন জগৎ শ্রেষ্ঠ আলেম, জগৎ বিখ্যাত আলেম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 4 মাযহাবের 1 মাযহাব প্রণেতা। ওনার কাছে চলে গেছে আর বলতেছে, ও হুজুর, আমার একটা সমাধান দেন। তাম জগতে আমি ঘুরলাম, কোথাও কোনো সমাধান পাইতেছি না, আপনি জগতের সবচাইতে বড় আলেম, আপনি পারবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেল, পেরেশানিগ্রস্ত হয়ে গেল, হায়রে, এই বান্দারে আমি কি বলে বুঝাইবো, কিন্তু আমি যদি উত্তর না দিতে পারি সে আর কোথায় যাইবে। তিনি চিন্তিত হয়ে গেলেন, পেরেশানিগ্রস্ত হয়ে গেলেন। অনেকক্ষণ পরে উনার একটা হাদিস মনে পড়লো। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই তামাম জগতে আসমান জমিন এবং এতদ ভয়ের মধ্যে আল্লাহ যত মাখলুক বানাইছেন, এই সব কিছুর মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তুটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সমাধা পায় গেছে আর বলতেছে, আল্লাহর বান্দা, নেও, তোমারে আমি সমাধা দিয়ে দিলাম, নবীর হাদিস তোমারে শুনিয়ে দিলাম, তুমি তোমার এই কন্যা সন্তানটাকে কোরআন শিখাইয়া দিবা, এবং এই কন্যাটাকে যখন তুমি বিবাহ দিবা
তার সাথে করে একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। কারণ এই জগতের সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, সবচাইতে পছন্দনীয় বস্তুটার নাম কি বলেন? কোরআন। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমারে কি তোমরা চেনো না? আমি হলাম তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলে। এই কোরআনটাকে আল্লাহ এত পছন্দ করেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন, যারা এই কোরআনটাকে একটু ভালোবাসে আল্লাহ তারে পর্যন্ত ভালোবাসে। কি কারণ? যে ব্যক্তি বা বস্তু কোরআনটাকে ভালোবাসবে আল্লাহ তারে ভালোবাসে। একটা কোরআন শরীফের কাবার 35 টাকা 40 টাকা গজের একটা কাপড় দিয়া, তাও পুরাতন একটা কাপড় দিয়া একটা কাবার বানায় কোরআন শরীফটা পেঁচায় রাখে। ভুল ক্রমে যদি কাবারটা নিচে পড়ে যায়, সাথে সাথে এটাকে উঠে আনি, এটাকে বুকে লাগাই, চুমু খাই, ঠিক না? কিন্তু গায়ের চাদরটা 1000 টাকা মূল্যের, এরপরেও যদি নিচে পড়ে যা, বেশি থেকে বেশি একটা যারা দিয়া আল্লাহর মধ্যে আমরা রেখে দেই, ঠিক না? তাহলে 35 টাকা মূল্যের কাপড়টাকে যে আপনি চুমা খাইলেন, এটাকে বুকে নিলেন, কপালে লাগাইলেন, এই কাপড়টার দাম কে বাড়াইছে বলেন? কোরআন বাড়াইয়া দিছে। এই কোরআনের সাথে কাপড়টা লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টাকে ভালোবাসা নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে লোকটা কোরআন শিখতে আসে তার সম্মান কত? জঙ্গলের বাঘ থেকে নিয়ে হিংস্র জানোয়ার থেকে নিয়ে গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত এই কোরআনের ছাত্র ছাত্রীটাকে মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি? সে মাদ্রাসায় আসতেছে কোরআন শিখবে বলে, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা তাদেরকে এত বেশি পছন্দ করেন, মায়া করেন, ভালোবাসেন, আর বলেন বান্দা বান্দিরা রে তোরারে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্য আমরাও তোদেরকে ভালোবাসি। এই জন্য তোদের সম্মানে তোদের পা গুলো যেন মাটিতে না লাগে, এই জন্য মাটিতে পড়ার আগে তোদের পায়ের নিচে আমাদের নূরের পর গুলোকে বিছানা দিই। সুবহানাল্লাহ। কি মনে করছে? তাহলে কোরআন শিখলে লাভ আছে না লস? কত লাভ, কত লাভ, কত লাভ! এই কোরআনটাকে যিনি মহব্বত করবেন, ভালোবাসবেন, কোরআনটাকে সামনে নিয়ে জীবনকে পরিচালনা করবেন, পয়গাম্বর বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশটা গৃহীত, কবুলকৃত, এমন একটা বিতর্ককারী যার বিতর্কটা আল্লাহর কাছে কবুলকৃত বিতর্ক। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যারা মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। পয়গম্বর বলেন যারা এই কোরআনটাকে মহব্বত করবে, কোরআনটাকে ভালোবাসবে, কোরআনটাকে আদর করবে, কোরআনের ছাত্রদেরকে মহব্বত করে ভালোবাসা কোরআনটাকে যারা ভালোবাসা পাত্র বানায় নিবে, আল্লাহর পয়গম্বর বলেন যারা কোরআনটাকে ভালোবাসার পাত্র বানায় নিবে, কোরআন থেকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শক্তি আছে না নাই? ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। কোরআন এমন একটা বিতর্ককারী যার বিতর্কটাও আল্লাহ মাইনে নিছে। কোরআন সুপারিশ করবে, আল্লাহ রে মাফ করে দাও। আল্লাহ বলবে ও কোরআন রে, যে পরিমাণ গুনাহ করছে মাফ করার কোন দরজা তার নাই। কোরআন তখন আল্লাহর কাছে বিতর্ক শুরু করে দিবে, আল্লাহ রে, ও আল্লাহ, ও গো মাওলা, তোমার এই বান্দাটা কোরআন পড়তো নিয়মিত, অথবা সে পড়তে পারতো না, কোরআনটাকে হাতে নিয়ে প্রতিদিন সকাল বিকাল কোরআনটাকে নিয়ে একটু ছায়া থাকতো আর কান্নাকাটি করতো, আর বলতো মাওলা রে, কোরআনের মধ্যে তুমি কি রাখছো আমি কিছুই জানলাম না। এত আদর করতে, মহব্বত করছে, কোরআনটাকে মেনে চলার চেষ্টা করছে, ও আল্লাহ তুমি কেন তারে মাফ করবা না? সুবহানাল্লাহ। এই যে কোরআন তাকে আল্লাহর কাছে চায়া
বিবাদ কইরা বললেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, রহমান দেখি তোমরা চিনো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। কোরআনের অনেক পাওয়া, কিন্তু আমরা তো বুঝি না। আজকে এখানে মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, কিন্তু কত মানুষ, মাইকের আওয়াজ তো অনেক সুন্দর, আসলে কিন্তু সুন্দর। এবছর আমি যতগুলো প্রোগ্রাম করছি এত সুন্দর আওয়াজ আমি আর পাই না, কিন্তু কাশি আসতেছে আমার এমনিতে ঠান্ডা লাগছে। কথা বুঝে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাইক। তো অনেক বুদ্ধিমান এরা চিন্তা করতেছে নেমান টেমান আইছে, বেমা নিয়েছে বা মেয়ে আইছে, নাতি নাত করো আইছে, যে ঠান্ডা পড়ছে বাইরে। তো যাকে মেহমান আছে তাদের একটু সময় দিই, 2-4টা গপ সপ করলাম, একটু শুয়েও থাকলাম, আবার একটু ওয়াজও শুনতে পারলাম। এরকম মহাপণ্ডিত কিছু লোক আছে না, এদেরকে কোরআন লড়াইতে পারে না, এদের দিলে কোরআন ধাক্কা দেয় না। অথচ কোরআন এত পাওয়ারফুল জিনিস, কোরআন এত শক্তিশালী জিনিস, কাফের বড় বড় লিডার যারা, তাদের দিলগুলোকে ভেঙে খান কাট করেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হলেন, তিনি তার আত্মজীবনী বর্ণনা করেন আর বলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবীরা রে শোনো, আমরা সারাদিনের একটা রুটিন ছিল, সারাদিন ভর কোরআনের বিরোধিতা করতাম, যেন কোরআন শুনতে না পারে মানুষকে বাধা দিতাম। কিন্তু কোরআন এটা এমন একটা কালাম, এমন একটা বাণী, যেটা আমাদেরকে এমন টানা টানতো, রাতের বেলা ঘুমায়া থাকতে পারতাম না। পয়গম্বর যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতো, তেলাওয়াত শোনার জন্য আমরা রাতের আধারে একজন আড়ালে আর একজনের আড়ালে চলে যাইতাম। সুবহানাল্লাহ। কাফের বড় বড় লিডার সারাদিন কোরআনের বিরোধিতা করছে, কিন্তু রাতের বেলাকে কোরআন শুনতো। কথা বুঝে দেন না? বর্তমান যারা বড় বড় নেতা লিডার, দলীয় বিরোধী দলীয়, ও মা এরা কুলাকুলি করতেছে, একসাথে বসে সাবান খাইতেছে, একসাথে তারা পার্টি করতেছে, অসুবিধা নাই। মারামারি তো সব কর্মীরার মধ্যে, হ্যাঁ, যত মারামারি সব কর্মীরার মধ্যে। আর তারা দেখেন গা একসাথে কুলাকুলি করতেছে, একসাথে বসে খাইতেছে, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করতেছে, বক্তব্য দেওয়ার সময় একজন আরেকজনের প্রশংসা করে একবারে বাসায় দিতেছে, ঠিক না? কিন্তু আমরা কর্মীর মধ্যে এমন রাখা অমুক দল করে, কেন মেয়ে বিয়ে দেওয়া যেত না, হয় কি হয় না? এই যে কাফের বড় বড় লিডার যারা সারাদিন ভর কোরআনের বিরোধিতা করতো, রাতের অন্ধকারে আবার কোরআন শোনার জন্য চলে যাইত। তো তিনি একদিন বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবীরা রে তোমরা শোনো, আমি যখন কাফির ছিলাম এমন অবস্থায় আমি একদিন তেলাওয়াত শোনার জন্য ছুটে গেলাম, যা দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 29 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল হাক্কা। একটা সূরা আছে, সুন্দর একটা সূরা, খুব মিলায়া মিলায়া আল্লাহ রাব্বুল আলামিন খুব মিলায়া মিলায়া সূরাটা নাযিল করেছেন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। কত সুন্দর করে মিলায় মিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই সূরাটা পাঠ করতেছেন। হযরত ওমর বলেন, আমি এই তেলাওয়াতটা শুনতেছিলাম আর মাথা ঝুঁকাইতেছিলাম। আরব দেশের মানুষ অর্থ বুঝে, মর্ম বুঝে, এই জন্য তিনি শুনতেছেন আর মাথা ঝুঁকাইতেছেন, অর্থ বুঝতেছেন আর মাথা ঝুঁকাইতেছেন। আরে কত মজা রে! হঠাৎ করে তার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হয়ে গেল, মা আশারহু, হায় রে মুহাম্মদ কত বড় জাদুকর রে!
কত সুন্দর করে মিলা, মুহাম্মদ কত বড় কবি রে, কত সুন্দর করে মিলা মিলা সে কবিতা পাঠ করে সুবহানাল্লাহ। মনে মনে কইতেছে, হাইরি এত বড় কবি আমি জীবনে দেখছি না, এত সুন্দর করে মিলা মিলা কবিতা পাঠ করতে জীবনে দেখলাম না, জীবনে শুনলাম না। যখনই হযরত উমর মনে মনে বলল কত বড় কবি রে, অমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান দিয়া বাইর করে দিলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে এত জাদু মাখা বানাইছে, যখনই হযরত উমর মনে মনে বলল, গাইরে কত বড় কবি রে, এত বড় কবি জীবনে আমি দেখছি না, এত বড় কবিতা আমি জীবনে শুনছি না। যখনই সে মনে মনে কথা বলল, কোরআন তার প্রশ্নের উত্তর জবাব দেওয়ার বলে, উমর কাকে তুমি কবি বলো আর কাকে তুমি কবিতা বলো? তুমি দুই চোখে যা কিছু দেখো আর না দেখো সব কিছুর কসম কে বলে, ওমর এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুঘরের কোনো বাণী নয়। তুমি দুই চোখে যা কিছু দেখো আর না দেখো সব কিছুর কসম খায়া বলে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা পবিত্র বার্তা বাহকের পক্ষ থেকে নাজিলকৃত, এটা কোরআন। সুবহানাল্লাহ, এটা কোরআন। হযরত উমর ভয় হয়ে গেছে। উমর কে জানে, অনেক সাহসী, দুর্দান্ত সাহসী, সবচাইতে বড় লাঠিয়াল, সবচাইতে বড় সন্ত্রাস, এত বড় শক্তি সাহস যার, তিনি ভয় পেয়ে গেছে। আমি মনে মনে কইলা, আর সে আমার মনের কথার জবাব দে, কত বড় গণক রে। মনে মনে কইতেছে, হাইলি কত বড় গণক। আমি মনে কি কইয়া জানি, সারাদিন জাদু করতে হয়, সারাদিন পাগল হয়, বুঝুন না? তো মনের মধ্যে তো এইসবই উঠবো। যখনই বললো হায় রে মুহাম্মদ কত বড় গণক রে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে হযরত উমরকে জানায়া দেয়, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تذكرون تنزيل من رب العالمين। যখনই হযরত উমর মনে মনে বলল, হায় রে মুহাম্মদ কত বড় গণক রে, কত বড় জাদুকর রে, আমার মনে কি আছে সে জানে আর উত্তর দেয়। যখনই সে তার মনের মধ্যে এই কথার উদয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, ওমর কাকে তুমি কবি বলো আর কোন জিনিসকে তুমি কবিতা বলো? এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুঘরের কোনো কথা নয়। যদিও তোমরা কম সংখ্যক মানুষ এই কোরআনের উপর ঈমান আনো, এটা হলো পবিত্র মহান সত্তা কুল কায়নাত যিনি বানাইছেন, লালন পালন করতেছেন, তার পক্ষ থেকে নাজিলকৃত এটা কোরআন। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, আমি এত ভয় পাইছি, জীবনে এত ভয় কোনোদিন পাই নাই। কি আশ্চর্য ব্যাপার! আমি মনে মনে কই আর কোরআন আমার কথার জবাব দেয়। তাহলে উমরের মতো এত বড় সাহসী, শক্তিশালী, দুর্দান্ত লাঠিয়াল সন্তান, তার দিলগুলো কেউ নাড়ায় দিছে। আর আমাদের সমাজে কিছু লোক এখনো শুয়ে দিছে, আবার টুকটাক করে দু একজন উঠতেও যা। আমি আগে কইছি উঠে গেলে শেষ করে দিব। আচ্ছা বয়ান কি চলবে, আর একটু করবো না শেষ করে দিব? হ্যাঁ,
আরেকটা করে কি কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যেই মাখলুকের কথা বলছেন, যে জিনিসের কথা বলছেন, সেটার নাম কি বলে? কোরআন। আল্লাহ বলেন, বান্দারে রহমান দেখি তোমরা চিনো না? রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়। সুবহানাল্লাহ। আগে আল্লাহ কোরআনের কথা বলছে, এরপরে মানুষগুলোর কথা বলছে। তার মানে হলো মানুষের চাইতে কোরআনের দাম বেশি। যার ভিতরে কোরআন আছে সেই মানুষ, আর যার ভিতরে কোরআন নাই, হাত পাও বডি থাকার পরেও সে কেমন যেন মানুষ না। কথা বুঝে না ভাই? একবার আপনি খুব বেশি নসিহত করলেন যে তুই এটা যাইস না, এটা তুই করিস না, কিন্তু সে ঘুরে গেড়ায় এই তো যায়, অথবা এটা করে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন আমরা কি কই? এটা মানুষই না। কই কি কই না? রাগে গুছাই কই এটা মানুষই না। কে হাত পাও সব কিছু ঠিক আছে, যে মানুষ হলো না কেমনে? তো আল্লাহ বলেন, বান্দারে আমি কোরআনের কথা কোরআনের কথা আগে বললাম, এরপরে মানুষের কথা এই কারণে বললাম, যাদের ভিতরে কোরআন আছে সেই মানুষ, যাদের ভিতরে কোরআন নাই সে প্রকৃত পক্ষে মানুষ হতে পারে না। কথা বুঝে? এই জন্য আল্লাহ বলেন, খলাকাল ইনসান। আল্লাহ বলবেন না, যিনি মানুষগুলোকে বানাইছেন, এই মানুষগুলোকে আল্লাহ কত যত্ন কইরা, আদর কইরা, মায়া কইরা বানাইছেন। আল্লাহ বলেন, বান্দারে এই কুল কায়নাতে যা কিছু আছে আমি সব 6 দিনে বানাইছি। কয় দিনে? মাত্র 6 দিনে আমি বানাইছি। যাও বানাইছি অর্ডার দিয়া বানাইছি, নিজের হাতে বানাই নাই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, পাহাড় পর্বত বানাইছেন কুন ফায়াকুন বইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর বানাইছেন কুন ফায়াকুন বইলা। অর্থাৎ আল্লাহ বলছেন এই তোমরা হয়ে যাও, সুতরাং তারা হয়ে গেছে। কিন্তু মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাই নাই, অর্ডার দিয়ে আল্লাহ বানাই নাই, মাত্র 6 দিনের ভিতরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই, 6 বছরেও বানাই নাই। একটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর সময় নিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। তামাম জগৎটাকে আল্লাহ বানাইছেন মাত্র কয় দিনে বলেন? 6 দিনে। কিন্তু একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কত যত্ন করে 120 বছরে বানাইছেন। যাও বানাইছেন অর্ডার দিয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে যত্ন করে, মায়া করে, চ্যালেঞ্জ করে মানুষগুলোকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছি, এত সুবিন্যস্ত করে বানাইছি, এত আদর করে বানাইছি, এত সুসংগঠিত করে বানাইছি। বান্দারে এত সুন্দর করে বানাইছি, মাশা আরাকাবাক। আমি আল্লাহ যেভাবে তোমারে দেখলে আমি আল্লাহর কাছে তোমারে ভালো লাগে, সেইভাবেই যত্ন করে, মায়া করে, আদর করে তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ ও বান্দারে তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম কে বলি বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, চারটা কসম খায় বলি বান্দা, ও আমার বান্দিরা রে, আমি কিন্তু তোমাদেরকে সব চাইতে সুন্দর বডি দিয়া তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। কত আদর করে আল্লাহ বানাইছেন। একটা হাতিকে আল্লাহ কত বড় একটা বডি দিয়েছেন, কিন্তু চোখ গুলো দিয়েছেন এত ছোট ছোট। হ্যাঁ, যাও চোখ দুইটা দিছেন, পিছনে দুইটা বড় বড় কুলার মতো কান আল্লাহ লাগাই দিছে, যাতে তার বডিটা নিজেই নিজের বডিটা দেখতে পারে না। হ্যাঁ, মানুষে কয় হাই রে, হাতি যদি জানতে পারতো তার বডিটা এত বড়, তাহলে ছোট্ট সামান্য মানুষ কি আর তার কাঁধের উপর চড়ে? ঠিক না বেঠিক? হাতিটারে বানাইছে বড় বডি দিয়ে, চোখ গুলো বানাইছে ছোট ছোট কইরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একটু চিন্তা কইরা দেখেন, আপনারে কত সুন্দর দুইটা চোখ আল্লাহ দিছে, কত মায়াবী চোখ আল্লাহ দিছে। এই মায়াবী চোখ গুলো দেখাও অনেক যুবকে ক্রাশ খায় না। হুজুর বুরকার উপর দিয়ে দেখছি, শুধু চোখ গুলো দেখে ক্রাশ খাইছি, বুরকার ভিতরে কি আছে জীবনে দেখছি না। হয়েছে কি হয়েছে না? তাহলে চোখের মায়া আছে না নাই? আল্লাহ বলে বান্দারে, ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার ভিতরে তাকায়া দেখো, কত দামি দামি সম্পদ দিয়া তোমারে বানাইছি। তোমারে দেখো কত দামি একটা হাত তোমারে দিছি, যেটা একটু বেশি লড়াচড়া করলেও তুমি মইরা যাইবা, কম লড়াচড়া করলেও তুমি মইরা যাইবা। তোমার দুইটার কিডনি আমি দিছি, যদি ড্যামেজ করে দিই তুমি মরে যাইবা। তোমার মূত্রতলিটা যদি একটু ছিদ্র করে দেই, এরপরেও তুমি মরে যাইবা। বান্দারি, এই যে দামি দামি সম্পদ গুলো দিলাম, তুমি চিন্তা করে দেখো, এত দামি দামি সম্পদ যেগুলো দুনিয়ার বাজারে তোমরা কিনতে পারবা না, যদি আমরা কিনতেই পারতাম, দেশ অর্ধেকটা বিক্রি করে হলেও আমাদের নেত্রীকে সুস্থ করে দিতাম। কি বলে? আল্লাহ বলে বান্দারে, তুমি হীরা মণি মুক্তা জোর দিয়া এগুলো কিনতে পারবা না। এত দামি দামি সম্পদ দিয়া আদর কইয়া মায়া করে তোমারে বানাইছি, সব চাইতে সম্মানিত করে তোমারে বানাইছি, সব চাইতে শ্রেষ্ঠত্ব দিয়া তোমারে বানাইছি। কেন বানাইছি জানো নি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারি, তোমার এত যত্ন কইরা কেন বানাইছি জানো নি? যেন দুনিয়াতে আইসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, তোমার এত যত্ন করে বানাইছি কেন জানো নি? যেন দুনিয়াতে আইসা আমারে আল্লাহ কইয়া ডাক মারো। তুমি যদি আমারে আল্লাহ কইয়া ডাক মারতে পারো, আমার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, তোমারে আমি কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের জন্য বানাইছি। আর তুমি কি খাইবা, কি পরবা, তুমি কতটুকু জায়গা নিবা, এটা আসমান জমিন বানানোর 50,000 বছর আগে আমি লিখে রাখছি। সুবহানাল্লাহ। আপনি কি খাইবেন এটা আল্লাহ আগে লিখে রাখছি, কিন্তু আমরা দুনিয়াতে গেলে হাই হুতা, হাই রে হাই রে হাই রে, কেমনে কি করা যায়? এক হাত জমি লইয়া ভাইয়া ভাইয়া মারামারি। হ্যাঁ, ভাই ভাইয়ের লোকে কথা কয় না, কারণ ঘর উড়ানোর সময় এক হাত জমি বেশি নিয়ে আসে, ঘরটা উড়াইছে, এই জন্য ভাই ভাইয়ের লোকে কথা কয় না। বোনের ওয়ারিশ দেয় না, যাও দেয়, বাপের বিটা বাড়িতে কোনো অংশীদারিত্ব দেয় না। বাজারে বড় বড় প্লট আছে, এগুলোর মধ্যে অংশীদারিত্ব দেয় না। ওই বিলের মাঝে যে গর্তের মধ্যে যে জায়গা, সেখানে একটু জায়গা দে আবার হুমকি দেয় যে বোন রে, তোরে যদি আমি জায়গাটা দিয়া দিই, আমার ফুলাওয়ানের জায়গা কমে যাইব, তোর কি আর আমরার বাড়ি আগুন লাগতো না? কয় কি কয় না, একটা বই দেয়া, তুই আর তোর ফুলাওয়ানকে আমরা বাড়ি আর আইতে না, এর সাথে তোরে কিছু টাকা দেয়া দেই, দাবি দুবি রাখিস না। এরকমও আমাদের সমাজে হয় না। হ্যাঁ, অথচ আল্লাহ কয় বান্দারি, তোর বাপের
বাড়িতে যে প্রত্যেকটা ইট আছে, ইটের যে প্রত্যেকটা বালু কণা আছে, এই প্রত্যেকটা বালু কণার মধ্যে তোর যেরকম অংশীদারিত্ব আছে, তোর বোনের অংশীদারিত্ব আছে। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, বান্দা এই জমি লয়ে তুই ঝগড়া করস, অথচ আমি আল্লাহ তোর জন্য এত বড় জান্নাত আমি রেখে দিছি। তামাম জগতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সবার শেষে যে সব থেকে দুর্বল ইমানওয়ালা মানুষটা, যে যার নামে কোটি কোটি বছর পড়তে 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 সবার শেষে যে জাহান্নামী মানুষটা জান্নাতে যাবে, এত দুর্বল ইমানওয়ালা মানুষটাকেও আল্লাহ এই দুনিয়ার মতো 10 দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কই, তুই একা জমিলে মারামারি করস, অথচ আমি তোর জন্য এত বড় বিশাল জান্নাত বানায় রাখছি। তামাম দুনিয়াটা বিক্রি করলেও জান্নাতের 1 বিঘা জায়গার দাম হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারি 2 লক্ষ টাকা ভরি স্বর্ণ এখন আরো বাইরে গেছে, 2,29,000 টাকা ভরি স্বর্ণ। অথচ আল্লাহ কয়, বান্দারি জান্নাতের মধ্যে যে তোর জন্য আমি বালাখানা গুলো বানায় রাখছি, যে বালাখানা গুলোর যে ইট আছে, একটা ইট আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছি, আর একটা ইট আমি ইয়াকুত পাথর দিয়ে বানাইছি, আর একটা ইট আমি মরমর পাথর দিয়ে বানাইছি, আর একটা ইট আমি হীরামণি মুক্তা দিয়ে বানায়া এরপরে তোর জন্য সেই হীরামণি মুক্তার ইট দিয়া তোর জন্য আমি জান্নাত বানায়া রাখছি। অথচ দুনিয়াতে আইসা 1 জায়গা লইয়া বায়া বায়া মারামারি করস, খুনাখুনি করস, ঠিক না বেটি? আল্লাহ বলে, বান্দা আমি এত আদর করে কেন বানাইছি? একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, আর কারো জন্য নয়। এই জন্য আল্লাহ বলে, বান্দারে যে রহমান তোরে বানাইলো, যে রহমান তোরে শ্রেষ্ঠত্ব দিল, যে রহমান তোকে সর্বশ্রেষ্ঠ বানাইলো, যে রহমান তোরে সব সম্মানী মানুষ আল্লাহ বানাইলো, সেই রহমান রেখে তুই চিনস না। রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে রহমান থেকে তোমরা চিনো না। রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়, রহমান বলেন তিনি যিনি তোমারে আমারে বানায়, রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে কথা বলার শক্তি দেয়। সুবহানাল্লাহ। কথা বলতে পারা এটা বহুত বড় একটা নিয়ামত, ঠিক না? কত বড় নিয়ামত! যে কথা বলতে পারে না সেই জানে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মাধ্যমে মানুষগুলোকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ যিনি তোরে কথা বলার শক্তি দিছে, তোরে জ্ঞান বুদ্ধি দিছে, তোরে আকল দিছে, তোরে জ্ঞান দিছে, তিনি হলেন রহমান। এই কথা বলা এটা কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানানোর পরে যখন রূহ ফুঁকে দিলেন, এরপরে সমগ্র ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত করলেন। করার পরে বলতেছেন, ও ফেরেশতারা, তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমাদের সামনে পরীক্ষা আছে, যদি পাস করতে পারো পুরস্কার আছে, যদি ফেল করো তাহলে কিন্তু খবর আছে। এই বইলা অনেকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসপত্র আল্লাহ একটা স্তূপ বানাইলেন। বানানোর উপরে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা রে, বলো তো এইগুলোর নাম কি? কসের নাম কি? শেষ করে দেখে নাম কোথাও। ফেরেশতারা বলে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওগো মাওলা, আমরা কিছু জানি না, কিছু কইতে পারবো না, তুমি পুত পবিত্র, তুমি মহান, তুমি যেগুলো শিখাইছো আর বাইরে কিছুই জানি না। এরপরে আল্লাহ বলেন, ওগো আদম তুমি বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বয়ান শিক্ষা দিছে, ইলম দিছে।
কথা বলার শক্তি দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে বলতে 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 হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসগুলোর নাম তিনি একসাথে এক বসায় বইলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন 5-7 মিনিট সময় দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব কিছু বলতে পারলো, আল্লাহ বলেন ও ফেরেশতারা রে বলো তো পাস করছে কেলা? ফেরেশতারা বলে আল্লাহ আমরা ফেল, আদম তো পাস করছে। আল্লাহ বলেন আদম যেহেতু পাস করছে পুরস্কার দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলে, ফেরেশতারা বলে যে হ্যাঁ, সে তো পুরস্কার পাওয়ার যোগ্য যেহেতু পাস করছে। আল্লাহ বলেন ও ফেরেশতারা রে, আমি যে পুরস্কারটা তাকে দেব এটার জন্য তোমরা প্রস্তুত থাকো। কারণ হলো আমি যখন তাদেরকে বানানোর জন্য পরামর্শ করছিলাম, তোমরা কি বলছিলা? যারা রক্তপাত ঘটাবে, বিদ্রোহ করবে, মারামারি খুন খারাপি কাটাকাটি করবে, বানানোর দরকার নাই। ও যে কথাটা বলছিল আমার কাছে পছন্দ হয় না, এই কারণে তোমরা আজকে যেহেতু আদম পাস করছে তোমরা ফেল, তোমরা সেজদা করো, আর সেজদা করার মাধ্যমে জানায়া দাও আমাদের চাইতে আদম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলেন আল্লাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শেখায়, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়, রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কথা বলার শক্তি দেয়। সুবহানাল্লাহ। আমার আগে যিনি আলোচনা করছেন এই জবান নিয়ে কথা বলছেন, এই জবানের অনেক দাম। একবার সুবহানাল্লাহ করলে জান্নাতে আল্লাহ এমন একটা গাছ বানিয়ে দেয় যেটার ছায়াটা অতিক্রম করলে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর লাগে। একবার সুবহানাল্লাহ কইছেন। আর যদি আমরা একটা গালি মারু আর এক মুসলমান রে, একটা কবিরা গুনাহ হয়। কি হয়? একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য 700 থেকে 800 বছর জাহান্নামে যাওয়া লাগবে। এখানে আমার মা চাষিরা আছে, মা চাষিরা কিন্তু গালির মধ্যে স্পার্ট বেশি। আমরাও যে কম এটা না, ভাইয়া ভাইয়েরা গাল পারে, বন্ধু বন্ধুরা গাল পারে, দরকার লাগলেও গালি দেয়, না লাগলেও গালি দেয়। এই অভ্যাস আমার মধ্যে নাই। অথচ একটা গালি দিলে কবিরা গুনাহ, যে কবিরা গুনার জন্য 700 বছর। চিন্তা করছে? আর নারীদের ব্যাপারে যেহেতু আমার আম্মা জানরা আসছে, একটু ফাঁকের মধ্যে ওয়াজ করে লাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, দেখলেন কিছু মহিলা বসে রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি যখন জাহান্নামে গেলাম তখন দেখলাম বেশিরভাগ মহিলা জাহান্নামে, বেশি মহিলা। মহিলারা মাইন্ড করছে আর বলতেছে হাইরি সর্বনাশা কথাবার্তা, নবী যদি এই কথা কইয়া থাকে তাহলে তো সত্য কথা। কি সর্বনাশ, কোন কারণে আমরা বেশিরভাগ জাহান্নামী হব? মহিলারা বলতেছে পয়গম্বর বলুন তো কোন কারণে আমরা বেশিরভাগ মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে? পয়গম্বর বলেন 2টা কারণে। কয়টা? 2টা কারণে। একটা হলো তাকফুরুনাল আশিরা, 2 নাম্বার হলো ওয়াতামশি বিন নামিমা, 1 নাম্বার হলো তারা স্বামীর অকৃতজ্ঞ হয়। 10 বছর সংসার করে, 20 বছর সংসার করে বাজার থেকে আসার সময় জর্দার কোট্টো আনছে না বলে, সব বাজার করছে সমস্যা নাই, জর্দার কোটা আনলো না, অথবা 500 বাড়ি আনলো না, অথবা যেটা বইলা দিছে না আনলো না, সব বাজার মিলা মেরা ভাঙায় দে। আর তোমার ঘরে আইসা আমি আজ পর্যন্ত ভালো কোনো কিছু পাইলাম না। কি গো চাচারা কয়? কি কয় না? নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, হুজুর আমার কাছে বসা উভয় আছে। মহিলারা বলে মা রাআইতু মিনকা খায়রান কত্তু, গো আমার স্বামী তোমার ঘরে আইসা জীবনে ভালো কোনো কিছু পাইলাম না, অথচ এই স্বামীটা তার রক্ত মাংস সব কিছু ব্যয় করছে সেই মহিলার উপরে, সেই পরিবারের উপরে। ঠিক না? 1 নাম্বার হলো তাকফুরুনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ হয়। দুনিয়ার সব পুরুষরাই ভালো পুরুষ, আমার ঘরেরটা ছাড়া। হয় কি হয় না? আমার বাপের মতো ভালো মানুষ নাই, আমার ভাইয়ের মতো ভালো মানুষ নাই, বিশেষ করে আমার যে বোন জামাই আছে এর মতো ভালো মানুষ এই জগতে আল্লাহ কেউ বানাইছে না। এটা হলো বেটি নেছে। কিন্তু আমার গোড়াটা এটা মাটি লাগলো, আর গোড়ের মাটি লাগলো। কথা বুঝে? কয় কি কয় না? এই জন্য আম্মাজানরা মেহরবানি করে ওই যে নবীজির হাদিস শুনাই দিছে, আমার কোনো কথা না।
তাকফুরনাল আশিরা, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো তারা স্বামীর অকৃতজ্ঞ। 2 নম্বর কারণ হলো তামশি বিন নামিমা, 3 মহিলা যেন শয়তানের সভাপতি সেইখানে, ঠিক না ঠিক? কার বাড়ি কোন কি হয়েছে, কার জামাই কি করছে, কার যাওয়া সে কি করছে, কার নন্দের জামাই কি করছে, কার জায়গা কি করছে, এই আধা ঘন্টা যদি 3 মহিলা কেন তাই দেখবেন যে সব কুমার ভাস হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না? এই জন্য আম্মাজানরা মেহরবানি করে এই 2টা কাজ কখনোই কোনো অবস্থাতে আপনারা করবেন না। মহিলারা কইতেছে হুজুর স্বভাব তো 2টার মধ্যে আছে, তাহলে এখন আমাদের করণীয় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি দান খয়রাত করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর এই অভ্যাসগুলো ভালো না। আর এটা হলো মহিলাদের ক্ষেত্রে, আমার মা চাষিদের ক্ষেত্রে। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা মনে হয় একজন আরেকজনের কি বলছি মনে করছি না, কি কর মানে গীবত হইলো আমাদের ঘি ভাত হয়ে গেছে। আগে যে মুরব্বীরা সারা কইতে আগে ঘি ভাত, আরে বাপরে শীতের দিনের ঘি ভাত, গরম ভাত দিয়া কত মজা, ঠিক না? এই ঘি ভাত যেরকম পছন্দনীয়, গীবত করা, মানুষের মন্দ বলা, মানুষের সম্মান হানি করা, একে অপরের ভুল ত্রুটি গুলো খুঁজে খুঁজে বেড়ানো, এগুলো তো আমাদের অভ্যাস। এই জবানটার অনেক দাম। এই জবানে কবুল বলিয়া আর এক বেড়ার, আর এক গ্রামের, আর এক মহিলারে মেয়েরে আপনার জন্য হালাল বানাই নিছেন না, আবার এই জবান দিয়ে যদি কর যে তুই তালাক শেষ, তাহলে জিহ্বাটার কত দাম। এই জন্য আল্লাহ জিহ্বাটা কই ফিটিং করে দেন। সবচাইতে দামি জিনিস চেহারা, চেহারার ভিতরে একটা মুখ রাখছেন, মুখের মধ্যে আবার দিঘির ভার আছে না, আপনারা দিঘির মধ্যে উপরে ভার দেন কেন? যেন দিঘির পানি নিরাপদ থাকে, মাছ নিরাপদ থাকে, এরকম পার বানায় টুট দিয়ে আল্লাহ পার বানাই দিছে। এর ভিতরে আল্লাহ 32টা পাহারাদার দিছে, 32টা বডিগার্ড দিয়া এর ভিতরে জবানদারে আল্লাহ মিটিং করছে। চিন্তা করছেন মিয়া? এরপরে আল্লাহ নবী বলে কেউ যদি জিহ্বার মালিক হইতে পারে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে জবানের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, আমারে তোমরা চিনো না যিনি আল্লাহ বয়ান শিক্ষা দেন তিনি হলেন রহমান। এরপরে আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য যার ইশারায়, যার অর্ডারে চন্দ্র সূর্য চলে, নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট আলোক রশ্মির মাধ্যমে, নির্দিষ্ট কক্ষপথে কিয়ামত পর্যন্ত ঘূর্ণায়মান থাকবে। সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ও বান্দা বান্দিরা রে, আমারে তোমরা চিনো না, অথচ আমার কথাই, আমার অর্ডারে, আমার ইশারায় চন্দ্র সূর্য নির্দিষ্ট গ্রহ, নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট তার যে আলোক রশ্মি আছে সেই নির্দিষ্ট সীমানার ভিতরে নির্দিষ্ট গতির উপর চলতেছে। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আল্লাহ তো আরো সৌরজগতে অনেক নক্ষত্র বানাইছে, এই 2টার কথা কেন কইলেন, অন্যগুলোর কথা আল্লাহ কেন কইলেন না? মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র শুরুতে 2টা গ্রহের কথা উল্লেখ করেছেন। অন্যান্য যে এতগুলো কোটি কোটি মাখলুক আছে এগুলোর কথা এই কারণে উল্লেখ করে নাই, চাঁদ এবং সূর্য 2টাকে আল্লাহ এমন করে বানাইছে, এমন শক্তি দিয়ে বানাইছে, এমন পাওয়ার দিয়ে বানাইছে যে চন্দ্র সূর্যের আলো রশ্মির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৌর জগৎ সহ তামাম জগৎটাকে আল্লাহ পরিচালনা করেন। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের আলোক রশ্মির মাধ্যমে আল্লাহ সেকেন্ডের পরিবর্তন ঘটায়, মিনিটের পরিবর্তন ঘটায়, দিনের পরিবর্তন ঘটায়, রাতের পরিবর্তন ঘটায়, সপ্তাহের পরিবর্তন, মাসের পরিবর্তন, ঋতুর পরিবর্তন, মৌসুমের পরিবর্তন, এই সবগুলোর পরিবর্তন ঘটায় আল্লাহ চন্দ্র সূর্যের আলোক রশ্মির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র সূর্যের আলোক রশ্মির মাধ্যমে সৌর জগতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ এই 2টা গ্রহে আলোক রশ্মির মাধ্যমে পরিচালনা কইরা বলেন, বান্দারে আমার তোমরা চিনো না,
আমারে তোমরা সেজদা করতে রাজি হও না, অথচ চন্দ্র সূর্য সৌর জগতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, পাহাড়ে যা কিছু আছে, পাহাড়ের ভিতরে যা কিছু আছে, পাহাড়ের নিচে যা কিছু আছে, সাগরের উপরে যা কিছু আছে, সাগরের মাঝখানে যা কিছু আছে, সাগরের অতল গভীরে যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ পরিচালনা করেন। অর্থাৎ সমগ্র কিছু আমার ইশারায় চলে, আমার ওয়ার্ডারে চলে। আর তুই কত বড় শক্তিশালী পুরুষ হইয়া গেলা, আমারে তোমরা মানো না। কথা বুঝেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য দুইটা কথা উল্লেখ করে বলেন সবাই আমারে মানে, তুমি কেন মানো না? তুমি কত বড় পুরুষ হয়ে গেলা, কত শক্তিশালী হয়ে গেলা। চাঁদে মানে, সূর্যে মানে, গ্রহ নক্ষত্র মানে, পাহাড় পর্বত মানে, দিন রাতে মানে, সব কিছু আমারে মানে, তুমি কেন আমারে মানো না? কথা বুঝে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والنجم والشجر يسجدان আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে ওয়ান্নাজম ওয়াশজার ইয়াসজুদান, তৃণলতা যেগুলো আছে এগুলো আমারে সেজদা করে, গাছপালা পর্যন্ত আমারে সেজদা করে, তুমি কেন সেজদা করো না? কথা বুঝে? একটা সেজদা আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো একটা সেজদা, অথচ তোমরা আমারে সেজদা করো না। কেউ যদি সেজদা করে সে মাটিতে সেজদা করে না, জায়নামাজে সেজদা করে না, সে আমার কুদরতি পায়ের উপরে তার মাথাটা টেকায়া দেয়। সুবহানাল্লাহ। মুসল্লি যখন সেজদার মধ্যে যায় বলে সুবহান, আল্লাহ বলেন সাব্বাত আমি, ও বান্দা তুমি কি আমারে পবিত্র বলে ঘোষণা দিছো নাকি? এরপরে যখন আল্লাহ বলেন সাব্বাতুকা, তোমারও আমি পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তোমার গুনাহগুলো মাফ করে দিয়া আমিও তোমারে পবিত্র বানায়া দিলাম। এরপরে যখন বলেন রব্বিয়াল আলা, আল্লাহ বলেন বান্দা আলাইতানি, তুমি কি আমাকে সুবহান বলে ঘোষণা দিছো নাকি? আলাইতুকা, আমিও তোমারে মর্যাদা সম্পন্ন বানায়া দিলাম, সুবহান বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আসমানের ফেরেশতারা, এই যে জমিনে আব্দুর রহমানের পুত্র আব্দুল গফফার, তারে আমি সম্মানী বানায়া দিয়েছি, তোমরা তারে সম্মান করো। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা বলে ও জমিনবাসীরা রে, এই লোকটারে আল্লাহ ভালোবাসে, আসমান ওয়ালা ভালোবাসে, আসমানবাসীরাও ভালোবাসে, তোমরাও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই জন্য যখন কাফেররা বলতে শুরু করছিল আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, ওগো মুহাম্মদ যারে খুশি তারে সেজদা করতে কইবা, আর আমরা কি তারে সেজদা করব নাকি? এত সুদা নাকি? আল্লাহ কয় ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তৃণলতা পর্যন্ত আমারে সেজদা করে, গাছপালা পর্যন্ত সেজদা করে, বৃক্ষলতা আমারে সেজদা করে, তামাম জগতে যত মাখলুক আছে সবাই আমারে সেজদা করে, অথচ তোমরা আমারে সেজদা করো না। কথা বুঝে? এই সূরাতুর রহমানের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করছি, এর মধ্যে একটু ডিস্টার্ব হয়েছে আমার কাশিটা, আল্লাহ রাস্তায় আমার মাফ করে দিবেন। এটা এমন হয়েছে যে এটা আমার কালকে শেরপুর প্রোগ্রাম করছি, অনেক কুয়াশা, কারণ ওই গলাটা কেন ফুরফুর করে, ঠান্ডা দিলে ফুরফুর করে, এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি, মাফ করে দিবেন। আর রহমানের আলোকে 6টা আয়াতের আলোকে যে আলোচনা করলাম আপনারা মোটামুটি বুঝছেন, একটা ধারণা হয়েছে না, একটা মুহূর্ত হয়েছে না? এখন যদি কই চাচা আমরা এই যে 6টা আয়াতের উপরে 2-4টা কথা কর, আপনারা কই দিতেন না? ইনশাআল্লাহ। তাহলে ওয়াজটা মোটামুটি মুহূর্তের মতো হয়েছে। কি কর বাড়িতে আমাদের একটু কয়ে দিবেন যে হুজুরে এরকম এরকম ওয়াজ করছে, আর যারা আইছে না এরা একটু লোভ লাগাই দিবেন, আইরে তোরা থাকলে না হুজুরে এই ওয়াজটি করছে, পারতেন না? এটা লোভ লাগাই দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলো না আমি। এমন বিষয়টা আমি তো কথা বলে আরো সমস্যা হইব, এই জন্য আজকের জন্য আমি শেষ করে দিই। কি কর যদি কোনোদিন, যেহেতু আমার উস্তাদ, যদি কোনোদিন আল্লাহ সুযোগ করে দেয় আবার হয়তো আসতেও পারি, হ্যাঁ? যদি না আসি কোনোদিন, আশেপাশে হয়তো আসবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দিল খুলে দোয়া করি যে ফোটা ফোটা করে
এই কুয়াশা পড়তেছে, এরপরে যে আপনারা আমার ভালোবাসায় বৈশা রয়েছেন, কোরআনের মহব্বতে আজমতে বৈশা রয়েছেন, আল্লাহ যেন গুণামুক্ত করিয়া এই গেটটা থেকে আল্লাহ উঠায় না, বলেন আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে দেখি তো সদকা করলে দোয়া কবুল হয় বেশি। মসজিদটা কারার আপনারা না, এই জন্যে আমার ইচ্ছা হইলো আমার উস্তাদে আজকে দোয়া করবো। আপনারা কি কর, আমার উস্তাদ দোয়া করে দিব? হ্যাঁ, আপনারা রাজি আছেন তো? হুজুরের দোয়ার আগে আপনাদের ওয়ার্ড যা কয় কে আছে গাড়ি ভাড়াটা ছাড়া আপনারা কি পারেন যে এটা ইসলাম এটা দিই? আগামীকালকে ইনশাল্লাহ তহসিল হবে, এই জন্য একটু তৈরি হয়ে আনছে। আজকে যে নিল এই জন্য ওয়ার্ড আল্লাহর হস্তে একটু দুইটা ওয়ার্ড হাত দেন, হাত দেন, আল্লাহর মেহরবানি হাত দেন। যা কয়টি আছে ভাড়াটা রাখা দিয়ে দেন। আসেন, একটু আসেন, কষ্ট করে একটু আসেন। ভালো লাগতো না যারা আইসে ভালো লাগতো। কাছেরই শেয়ার করে কয় যে নাতিটা আইছে, দুইটা চকলেট হলে লয়ে যাওয়া লাগবে। হ্যাঁ চলো একজন একটু উঠেন কষ্ট করে। হ্যাঁ উঠেন, আল্লাহ বরকত দিব। হ্যাঁ দেয়া দেন না, দোয়ার আগে দান করে দোয়া, এই দোয়া পেয়ে যায় না মেহরবানি করে যেও। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহ আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। ইমান, আমল, হায়াত, রিজিক, এলেম, আমল, চাকরি, ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। সবাই বলে আমিন। নিয়তের মধ্যে বরকত দান করো। মা বোন যারা আছেন, আমার আম্মা জানরা, আপনারা দুই কথা কইছি আলহামদুলিল্লাহ। দেখেন আজকে যিনি দোয়া পরিবেশন করবেন আমার উস্তাদ, আল্লাহর মেহরবানি উনি 500 টাকা দিচ্ছেন। আরে তাকবীর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এর আগে যে ওয়াজ তেলাওয়াত সঙ্গীত গাইলো, আল্লাহ আমার ভাইকে তুমি দিনের বড় আলেম হিসাবে, হাক্কানি রব্বানি হিসাবে তুমি কবুল করো, বলো না আমিন। আমার উস্তাদের আব্বা বেঁচে আছে, আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করুন। ইমান, আমল, হায়াত, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন। যে এখন আমি আরজি করছি, আমার উস্তাদ দোয়া করবে। আমরা সকলেই একটু সময় বসবো এবং দোয়ার শেষে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।